মধ্যবঙ্গের এক গভীর অরণ্যে প্রচলিত ছিল এক ভয়ঙ্কর বিশ্বাস। স্থানীয়রা বলতো অরণ্যের গভীরে এক ডাকিনীর অভিশাপ লুকিয়ে আছে। কেউ সেখানে রাত কাটাতে গেলে আর ফিরে আসে না। এই গল্প শুনে অনেকেই ভয়ে অরণ্যের কাছেও যেত না। কিন্তু তরুণ অভিযাত্রী রুদ্র এই রহস্যের সমাধান করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এক সন্ধ্যায় রুদ্র তার ব্যাকপ্যাক নিয়ে অরণ্যের দিকে রওনা হল। অরণ্যে প্রবেশ করার পর থেকেই সে অনুভব করল পরিবেশের অদ্ভুত পরিবর্তন। গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছে, আর বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। রাত গভীর হলে রুদ্র একটি খোলা জায়গায় তাঁবু স্থাপন করল। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে প্যাঁচার ডাক শোনা যায়। হঠাৎ রুদ্র শুনতে পেল এক নারীর মায়াবী সুর। সে সুর তাকে মুগ্ধ করল এবং সে অনুসরণ করতে শুরু করল। কিছু দূর যেতেই সে দেখতে পেল একটি বিশাল পুরানো গাছ, যার শিকড় মাটির ওপর ছড়িয়ে আছে। গাছের গুঁড়িতে ঝুলছে সোনালি অলংকার। রুদ্র অলংকারটি স্পর্শ করার মুহূর্তেই গাছ থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে এলো। আলোর মধ্য থেকে এক নারীর অবয়ব দেখা গেল। সে বলল, তুমি কেন এসেছো? এ স্থান অভিশপ্ত। রুদ্র সাহস করে জিজ্ঞাসা করল, তুমি কে? আর কেন এই অরণ্য অভিশপ্ত? নারীটি জানালো, সে একসময় রাজ্যের প্রধান পুরোহিত ছিল। রাজা তাকে প্রতারণা করে হত্যা করে এবং তার আত্মাকে এই গাছে বন্দী করে রাখে। তার অভিশাপের কারণে অরণ্যে কেউ রাত কাটাতে পারে না। রুদ্র প্রতিজ্ঞা করল, সে এই অভিশাপ ভাঙবে। গাছের নিচে চাপা থাকা মাটিতে সে একটি প্রাচীন পুঁথি খুঁজে পেল। পুঁথিতে লেখা ছিল, ডাকিনীর আত্মাকে মুক্ত করতে হলে পূর্ণিমার রাতে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। রুদ্র সেই রাতে মন্ত্র উচ্চারণ করল। হঠাৎ অরণ্যের চারপাশে ঝড়ের মতো আওয়াজ শুরু হলো। গাছ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে আকাশে মিলিয়ে গেল। নারীর অবয়ব ধীরে ধীরে আলোর মধ্যে বিলীন হয়ে গেল। সে বলল, তোমার সাহসের জন্য ধন্যবাদ। অভিশাপ এখন থেকে ভাঙল। সকালে রুদ্র দেখে অরণ্য আর আগের মতো নেই। পাখির কোলাহল ফিরে এসেছে, আর পরিবেশে এক আনন্দময় অনুভূতি। রুদ্র গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানালো যে অভিশাপ আর নেই।